বিপিএল সংশ্লিষ্ট কাণ্ডে কড়া শাস্তি ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। ক্রিকেটার, টিম ম্যানেজার, ফ্র্যাঞ্চাইজি মালিকরা এলেন এই শাস্তির আওতায়। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। বেটিং সংশ্লিষ্টতা, তথ্য মুছে ফেলা, তদন্তে অসহযোগিতা সহ নানাবিধ অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট 5 জনকে সাসপেন্ড করেছে বিসিবি। যদিও গেল বিপিএলের নিলাম থেকে বাদ পড়া এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকতদের নাম নেই সেই ব্যক্তিদের তালিকায়। দেশে টি-20 উৎসব রাঙিয়ে তুলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চালু হয়েছিল 2013 সালে। শুরু থেকে এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয় ফিক্সিং বিতর্ক। ক্রিকেটার, কোচ কিংবা ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা সবারই জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে নানা সময়ে। সাজাও পেয়েছেন কেউ কেউ। নতুন করে এই ফিক্সিং আতঙ্ক ছড়ায় 2025 আসরে। বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, যার জের ধরে তদন্ত কমিটি গড়েন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তদন্ত শেষে ওই কমিটি 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেটা চলে যায় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের টেবিলে। যার জের ধরে সবশেষ বিপিএল থেকে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে দূরে সরিয়ে রাখা হয়। তখন অবশ্যই স্পষ্টভাবে জানানো হয়নি কাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল জানান, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ফিক্সিংয়ে জড়িতদের নাম। আরেকটা জিনিস হলো যে এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. যদি ক্রিকেটারদের কথা বলছি আমি, they're all available until further notice. এই 5 জনের বাইরে ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার শাস্তির আওতায় এসেছেন। তার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য যে কোনো বিষয়ে বেটিং করা বা বেটিং অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন টিম ম্যানেজার লাবরুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিকী। ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে তৌহিদুল হক তৌহিদকে। অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ প্রাপ্তির থেকে তাদের 40 দিন সময় দেওয়া হয়েছে। বিসিবি এই পর্যায়ে এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। এর বাইরে বিসিবি বর্জনীয় ব্যক্তি নীতিমালার অধীনে সামিনুর রহমানের বিরুদ্ধে একটি বর্জন আদেশ জারি করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 9ম, 10ম এবং 11তম আসর সহ একাধিক আসরে দুর্নীতির অভিযোগের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে জুয়া সংক্রান্ত কর্মকাণ্ড, খেলোয়াড় ও এজেন্টদের সাথে দুর্নীতির উদ্দেশ্যে যোগাযোগ, দেশীয় ও আন্তর্জাতিক জুয়ারি ও দুর্নীতিবাদ চক্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ এবং ক্রিকেট ম্যাচে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। বর্জনীয় আদেশের নোটিশ প্রদানের পর জনাব রহমান বর্জনীয় ব্যক্তি নীতিমালার অধীনে কোনো প্রতিক্রিয়া জানানোর অধিকার ত্যাগ করেন এবং বর্জন আদেশটি মেনে নেন।